নমস্কার বন্ধুরা, চলে এলাম দুটি সুন্দর ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। আজ আমরা দুটি সুন্দর ড্রিঙ্কস বানাবো। কি ড্রিঙ্কস বানাবো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে নীল অপরাজিতা ফুলের গাছ। এখন নীল অপরাজিতা ফুলগুলো তুলে নেব। বন্ধুরা, আজ আমরা দুই ধরনের ড্রিঙ্কস বানাবো। একটা হচ্ছে ব্লু মুন ড্রিঙ্কস আর একটা হচ্ছে রেড মুন ড্রিঙ্কস। ব্লু মুন ড্রিঙ্কস বানানোর জন্য এখানে নিয়েছি নীল অপরাজিতা, আর রেড মুনের জন্য নিয়েছি লাল জবা। তো প্রথমেই আমরা এই ফুলের পাপড়ি থেকে রসটা বের করে নেব কালারের জন্য। অপরাজিতা ফুলের যে সবুজ অংশটা আছে সেই সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দেব। শুধুমাত্র নীল অংশগুলো থাকলেই হবে। কড়াই বসিয়ে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি জল। এখন এই জলের মধ্যে দিয়ে দেব অপরাজিতার পাপড়িগুলো। এবার খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরই মধ্যে কিন্তু অপরাজিতার পাপড়ি থেকে কালার বেরোতে শুরু করেছে। আরও কিছুক্ষণ জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলে এর থেকে খুব সুন্দর কালার বেরোবে। রেড মুন ড্রিঙ্কস বানানোর জন্য এখানে জবা ফুল নিয়েছিলাম, জবা ফুলের পাপড়িগুলো নিয়ে নেব। অপরাজিতার পাপড়ি থেকে খুব সুন্দরভাবে কালারটা বেরিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন এই জলের মধ্যে দিয়ে দেব জবা ফুলের পাপড়িগুলো দিয়ে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জবা ফুলের পাপড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ছেঁকে নেব। ড্রিঙ্কসটা বানানোর জন্য এখানে দুটি গ্লাস নিয়েছি। প্রথমে এই গ্লাস দুটিকে ডেকোরেট করে নেব। লেবুর টুকরো নিয়ে গ্লাসের ধার বরাবর লেবুর রসটা ঘষে দেব। লেবুর রসটা গ্লাসের চারধারে লাগিয়ে নিয়েছি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, চিনিটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি। এখানে দানাও আছে, আবার চিনির গুঁড়োও আছে। এখন এই গ্লাসটাকে উল্টে দিয়ে এভাবে চিনির গুঁড়োগুলো গ্লাসের মধ্যে লাগিয়ে নেব। এভাবে চিনিগুলো লাগিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি অন্য গ্লাসটাও ডেকোরেট করে নেব। এখন ড্রিঙ্কসটা তৈরি করে নেব। ড্রিঙ্কস তৈরি করার জন্য প্রথমে এই গ্লাসের মধ্যে দিয়ে দেব বরফ। এবার দিয়ে দেব স্প্রাইট। বিট লবণ, লেবুর রস,
3 থেকে 4 ফোঁটা করে। এখন এর মধ্যে দিয়ে দেব আবার স্প্রাইট। আমি প্রথমে একটুখানি স্প্রাইট দিয়ে তারপরে লবণ দিলাম এবং লেবুর রস দিলাম, তারপরে আবার একটুখানি স্প্রাইট দিলাম। তার কারণ হচ্ছে প্রথমে এই পুরো গ্লাসটা স্প্রাইট দিয়ে ভর্তি করে দিলে লেবুর রস এবং লবণ দেওয়ার সাথে সাথে সেটা গ্লাস উপচে পড়ে যেতে পারতো, তাই আমি প্রথমে স্প্রাইট দিয়ে তারপর লবণ দিয়ে তারপরে আবার স্প্রাইট ব্যবহার করেছি। এখন একটি গ্লাসের মধ্যে দিয়ে দেব অপরাজিতা ফুলের থেকে যে রঙটা আমি বের করে রেখেছিলাম সেই রঙটা। একটা স্ট্র দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জবা ফুলের পাপড়ি থেকে বের করে রাখা রঙটা। এবার স্ট্র দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। উপর থেকে দিয়ে দেব পুদিনা পাতা। তৈরি হয়ে গেছে ব্লু মুন এবং রেড মুন ড্রিঙ্কস। আমি এখানে নিয়েছি ব্লু মুন ড্রিঙ্কস, আমি এখানে জবা ফুলের ড্রিঙ্কস বা রেড মুন ড্রিঙ্কস। তো এখন দুজনেই টেস্ট করব, কেমন হয়েছে আপনাদের বলবো। ইয়াম্মি হয়েছে। তো আপনারা তো দেখলেন আমরা ব্লু মুনস এবং রেড মুনস ড্রিঙ্ক বানালাম, দারুণ খেতে হয়েছে। আর পুরোটাই দেখলেন আপনারা, একদম প্রাকৃতিক কালার ব্যবহার করা হয়েছে, জবা ফুল এবং অপরাজিতা ফুলের পাপড়ি থেকে কালার ব্যবহার করেছি আমরা এখানে। তো কেমন হয়েছে? আমি খেলাম ব্লু মুন ড্রিঙ্কস, দুর্দান্ত খেতে হয়েছে। আর রেড মুনটা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। আর আপনারা এখানে মনটা পালিয়ে গেল। স্প্রাইটের বদলে যে কোনো কালারলেস ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন, 7 আপও ব্যবহার করতে পারেন, শুধুমাত্র কালারলেস ড্রিঙ্কস হলেই হবে। আমি একটু খাই, দাও। বাড়িতে যখন কোনো অতিথি আসবে তাদের আপনারা এটা বানিয়ে দেবেন, তারা কিন্তু ধরতেই পারবে না যে কি খাচ্ছে, কারণ কালার দেখে তো ধরতেই পারবে না যে এটা কোন ড্রিঙ্কস, আর না খেলে এটা বুঝতেই পারবে না। আপনারাও ঠিক একইভাবে একদম প্রাকৃতিক উপায়ে ব্লু মুন এবং রেড মুন ড্রিঙ্কস বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন দুর্দান্ত টেস্ট আর খেতেও ভীষণ সুন্দর। আর জবা ফুলের পাপড়ি এবং অপরাজিতা ফুলের পাপড়ি দুটোই ভীষণ স্বাস্থ্যকর, আপনারা কিন্তু বানিয়ে খেতেই পারেন। তো আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো আমাদের অতি অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।